বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা 8টা। তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে, সেদিন জান্নাতের 8টা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের 8টা দরজায় ওনাকে ডাকবে, আসেন। ওইটা না, ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি চাই না যে আমরাও এই 8টা দরজা দিয়ে ঢোকার সুযোগ আল্লাহ করে দেখ? চাই কি চাই না? এজন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে। স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান। এই সুযোগ, চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন ওযু তো করাই লাগে না আমাদের জন্য। এই ওযুর পরে এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে 8টা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি 8টা দরজা করেছি, 8 দিক দিয়ে ঢোকা যায়। মিনহা বাবুন ইসাম্মা আর-রায়্যান, ওই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। দরজার নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহা লাম ইয়াদমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই, পান করেন নাই, এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রায়্যান দিয়ে ঢুকাই দিবে। ওটাতে ঢুকলেই তৃষ্ণা থাকবে না আর। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো, এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না? নেই? আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ? 4 ফিট 3 ফিট, 4 ফিট 6 ফিট। আর আলিশান বাড়ি হইলে ওইটার কত হবে? 6 ফিট 8 ফিট, 6 ফিট 9 ফিট, এরকম হবে। তো জান্নাতের দরজা তো এরকম 8-10 ফিটই তো হবে। কথা বলেন। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। মক্কা হচ্ছে সৌদির একটা শহর, আর হাজার হচ্ছে বাহরাইন একটা দেশ আছে না, যে দেশের রাজধানী হচ্ছে মানামা। এই বাহরাইনের আরেকটা শহর হচ্ছে হাজার। এই মক্কা থেকে, সৌদি আরব থেকে বাহরাইন যত দূর, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে, কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে। সব জায়গায় এই ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, হাইয়ার ক্লাস, লোয়ার ক্লাস, আছে না? নাই? এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে, বাসে ক্লাস আছে না? ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি, সেকেন্ড ক্লাস কম। বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে, হিউজ স্পেস থাকে, ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে। তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে, যে এটা লাগবে ওইটা লাগবে, এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয়। কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা, ওখানে এত ফ্যাসিলিটিস নাই। তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে। সুবহানাল্লাহ পড়ে। মোট 8টা ক্লাস। কয়টা? এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস। ওইটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। ওইটার ভেতরে থাকবে। তো আমরা থাকবো কোনটায়? কথা কয় না, সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে। সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে, জান্নাতের কোনো ঘাটতি হবে? এটা যে কত বিশাল জান্নাত! জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে ফেরদাউসের অবস্থাটা কি? পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি, ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
এজন্য বিশ্বনবী বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা, আল্লাহর কাছে ছোটটা চেও না, চাইবা যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা কোনটায় যেতে চাই? অন্য কোনটায় ঢুকাইতে চাইলে ঢুকবেন, কবেন দুনিয়াতে কই আইছি ফেরদাউস, এখনো ঢুকমু ফেরদাউসে, কোনো কথা নেই। ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো? ফেরদাউস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে। জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ, দারুল সালাম, আল্লিকুন। কিন্তু আমরা থাকবো কই? ভয় পাইছে কয় না, আমরা থাকবো কই ইনশাআল্লাহ? আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনে বসে আছি, জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله। জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ফেরেশতারা বলবে, চলেন চলেন জান্নাতে চলেন। ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে। আমরা এখন কই যাচ্ছি? আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত। আমাদের লক্ষ্য কি? আমরা এখন জান্নাতে ঢুকবো, কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন ঢুকবেন আচ্ছা, আমাদের এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে, ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে? হ্যাঁ, বিশাল স্টেজ হবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে, তখন কি শেখ হাসিনা আসলে যেই স্টেজ, ওই স্টেজ করলে হবে? হবে না। তাহলে স্টেজে পার্থক্য আছে না নাই? তা আপনারা তো জান্নাতি মিয়া, আপনারা তো হায়ার ক্লাসের মানুষ, আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না। আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না, ঢুকানো যাবে না জান্নাতে। আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের জন্য কমসে কম 3টা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে, আর সব জান্নাতীরা তাকবীর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওয়েলকামিং গেট, রিসেপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে। যেতে 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 জান্নাতীরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে, এটা আসল গেট না, এটা হচ্ছে নকল গেট, অর্থাৎ রিসেপশন গেট। এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়াবে। দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া, এত সুন্দর জান্নাত, ওরা মনে করছে এটাই জান্নাত। জান্নাতীরা কি মনে করবে? এটাই জান্নাত। এত সুন্দর জায়গা, এত স্পেস, ফুলের বাগান, নাজ নেয়ামত, ভোগের সামগ্রী, খাওয়া দাওয়া, মোজ মাস্তি, অভাব নাই। এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আরামসে খাওয়া দাওয়া শুরু করবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, সুখ শান্তি আরামায় শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, ইউ আর অ্যাবসলিউটলি রং। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে, কুটসাপে বসে দিল্লির লাট্টু পাওয়া যাবে? কথা বলে। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না, এটা তো জান্নাত না, এটা জান্নাতের রিসেপশন গেট। জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। জান্নাত অনেক দূর, অনেক দূর যেতে হবে। জান্নাতীরা বলবে তাই নাকি? আসল জান্নাত সামনে, আমরা তো মনে করছি এটাই জান্নাত। জান্নাতীরা আবার উঠবে, উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো। ছুটবে, ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট, ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ করবেন না? ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না, খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবেন নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আবারও ভুল করছেন, এটা জান্নাত না, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত। চলেন চলেন জান্নাত সামনে। যেতে যেতে 1000 কিলোমিটার পরে আবার পাবে 3 নাম্বার গেট। এইটা যে কত বড়! এবার জান্নাতের 100% কনফার্ম এটা জান্নাত, কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু কর। কি শুরু কর? আসলে ওইটা কি জান্নাত?
সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা বলবে না না, এটাও জান্নাত না, ওই যে দেখেন দেখা যায় জান্নাত, ওই যে জান্নাত, আর একটু যেতে হবে। এবার জান্নাতের সামনে যখন যাবে, জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে, জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে। জান্নাতীরা ঢুকবে, ফেরেশতারা স্যালিউট করবে, স্যালিউটেশন, উদখুলুহা বিসালামিন আমিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক, কমপ্লিটলি অবাক, puzzled, shocked, thundered, astonished and surprised. How come? এত সুন্দর কেমন করে হয়? এত সুন্দর কিভাবে হতে পারে? How it's possible? সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর কেমন করে হয়? মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি বের হবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতটা কতই না চমৎকার জায়গা, সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়ে? আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ? জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ পড়বে। এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক, এত সুন্দর, ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে। চোখ ধাঁধানো সৌন্দর্য, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সৌন্দর্য। ডানে বায়ে তাকায়, দেখে বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে? সিলেটে, জানেন? এই যে আল হারামাইনের কোম্পানির মালিকের নাম মাহতাব সাহেবের একটা প্যালেস আছে, দেখছেন? তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো, শমশের মুবিনের বিশাল একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ। জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি? এর তো ছোট হবে, বিশাল। কত বিশাল হবে, ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুন মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক, সিংহাসন, বিশাল বিশাল ফুলের সজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়ি, বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি, সোফা সেট। জান্নাতীরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসে, পিঠ দেখি না, এখানে একজন এখানে একজন, মুখোমুখি হয়ে। হুন্ডাগুলা ভিতরে রাখছে প্যান্ডেলে, মানুষ বসতে পারছে। আচ্ছা, এখানে কয়েকজন আপনারা ভুল করে প্যান্ডেলের ভিতরেই পেছনে হুন্ডা রেখে দিচ্ছেন। এগুলো সরালে অনেক মানুষের অ্যাকোমোডেশন হবে। পিছনে কেউ তাকাবেন না, এদিকে তাকান, এদিকে তাকান। এই তুমি হাত নাড়াইতেছো কেন? বসো মিয়া, বসো। তুমি আমারও শিখাচ্ছ কেমন আগাইতে হবে? তুমি আসো, তোমারও শিখাই। এই টানাটানি খুব একটা খারাপ অভ্যাস, এই টেনে খুব বিশৃঙ্খলা হয়। কোনো টানাটানি নেই। যাদের হুন্ডা প্যান্ডেলের ভিতরে রেখেছো এখনই উঠো না, আমি 1-2 মিনিট আলোচনা করার পর আস্তে করে উঠবা, যাতে বুঝতে না পারে যে তুমি রাখছো হুন্ডা। আলোচনা আমি শুরু করতেছি আবার। আলোচনা শুরু করলে 1 মিনিট পরে আস্তে করে উঠে তোমাদের হুন্ডাগুলো পেছনে নিয়ে রাখবা, যাতে কোনো আওয়াজ না হয়। আর আলোচনার মাঝখানে কোনো কথা নাই, বসে যাক। আলোচনার মাঝখানে ব্রেক হলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা, বিভিন্ন বাগান বাড়ি, ফুলের বাগান। ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান, ফলের বাগান। সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত, ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোয়ারা, পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? কথা বলেন।
ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখতে ভালো লাগে না? কার হাত তোলেন। সবার মন চায় না ঝর্ণা দেখতে? ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে, বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এই নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। তো জান্নাতে আপনারা ঢুকলেন, ঢুকে সোফাসেটে হেলান দিয়ে বসলেন আরামসে, নাজ নেয়ামতের সৌন্দর্য দেখছেন। অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন, এবার একটু খাবার দাবারের দরকার আছে না? নাই? ওইটা তো আর জান্নাতে নাই। খাওয়ান দাওয়ানো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর শুরু হবে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পালা। ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট। বিশ্বনবী বললেন, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুর, সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। The first meal and snacks will be served in paradise is liver fish fry. Liver fish fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা ট্রের মধ্যে করে জান্নাতে বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজার ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অমনি যদি পাই, একটা যদি পাই, অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে। তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, ঘাপুস ঘুপুস একটু কম করেন, সামনে আরো আছে, আইটেম আরো আছে। বিশাল বড় বানকিউট হলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, 5 স্টার 7 স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নেবেন। ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে। আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, টার্কিশ কাবাব, 8-10 ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়ে। সালাদ খাবেন, জাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেওয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ। সালাদের 7-8টা ধরন থাকবে। মুরগি খাবেন, গরু খাবেন, মিট আইটেম অনেকগুলো থাকবে। ডেজার্ট খাবেন, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, 7-8 ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে 5 স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে, ওগুলো আর খাইতে পারেন। আছে না নাই? শুরুতে এইটা সেটা মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই খাবো, মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে। সামনে যায় দেখে কবুতরের স্যুপ, কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ। তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কর। তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম। উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস। এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন, দুপুরে গেছেন নাই, এরকম দাওয়াত আছে না নাই? দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোশত খান, খাইয়া আলহামদুলিল্লাহ কন, আছে না নাই? জান্নাতেও তো এরকম হবে।
আগে আগে খাইয়ে ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই। ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালের পিছনে ছিলাম, আমগনি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে, ও কোনো আদায়েম 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব? কথা কন। আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। তো জান্নাতে তো এরকম 2টা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়ো। এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ, শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন, টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। খান নাই কমলা? কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না। যত মনে চায় খেতে থাকো। এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, উইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে। কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে। 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা? অনেক। সবাই বলেন কেমন আছেন? আল্লাহ আছেন? আহলান আসাল মাশা। বসেন বসেন বসেন। 4টা ঝর্ণা কয়টা? কথা কয় না। মনোযোগ শেষ। মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল্লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. সুবহান আল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড। ড্রিঙ্কস থাকবে ঝর্ণা, ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে। 4 ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। 2টা হচ্ছে দুধের ঝর্ণা, 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকা নামের রাহিকুম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুকরিয়া করবে কার? যত ড্রিঙ্কস খাইলেন, এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম?
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? খাবার হলো, পান হলো। এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, জামা কাপড়ও আছে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি, তাই না? পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায়, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে। আছে না নাই? এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের? আছে? তো ইচ্ছে মতো মহিলা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা, ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে। জামদানি শাড়ি বোঝাই করা থাকবে। লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না? পাখি ড্রেস আর কি কি আছে কোন তো? আমি তো জানি কম এগুলো। হ্যাঁ, কি নাম? কিরণমালা। সব থাকবে, সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সব কিছুর ব্যবস্থা করে দিবে কে? জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানাই দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক, their dress will be green fine silk with gold embroidery। আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা, ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে। খাইলাম দাইলাম পোশাক পরলাম, এবার কোথায়? ঘুরতে বেরোবো, একটু শপিং করবো একটু। তো জান্নাতে তো আর শপিং মল নাই। এটাও আছে, এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না, এর চেয়ে ছোট, যমুনা ফিউচার পার্কের মতো। দুবাই মল, দুবাইতে একটা মল আছে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল, বিশাল বড় দুবাই মল। কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে, একদিন দুই দিন না, কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে। দুবাই মল, এরকম একটা মল মনে থাকবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে, এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না। ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। টাকা লাগবে? ক্রেডিট কার্ড লাগবে, খালি ক্রেডিট কার্ডও লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। কি জান্নাত আল্লাহ রেখেছে, কি নাজ নেয়ামত। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচন্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে জান্নাতটা ভাই, কত সুন্দর হবে। নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রোদ নাই, বৃষ্টি নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতের আতিশয্যে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, গরমও নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবে।
নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ। পুরুষদের জন্য হুরুল জান্নাহ। পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কিনা? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? ঋতুস্রাব হয়, মাসিক হয়। জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতের বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশাআনাহুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই। ভার্জিন, কুমারী, আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘে কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে। পোলাপাইনরাও কইতেছে দরকার আছে। মাশাআল্লাহ, জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভালো লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিছে মাতৃভান্ডারের রসমলাই। আপনি কিবেন তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভালো লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায়। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃশ্বাস পানসা করে দেবে মৃত্যু, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাজি মুনাদিন ফিল জান্নাত, ইয়া আইয়ুহাল জান্নাত আসহাবাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা। আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا সেদিন লোকজন বলবে ইয়া রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের মুরব্বিদের অনুসরণ করেছি আমাদের নেতারা আমাদের মুরব্বিরা আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে ভুল পথ দেখিয়েছে নেতাদের কারণে মুরব্বিদের কারণে আজকে আমরা জাহান্নামী আজকে আমাদেরকে জাহান্নামে তুমি তো আযাব দিবা আমরা সবাই জানি কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আযাব দিবা ওদের কারণে জাহান্নামী ওদের কারণে আজ আমরা জাহান্নামের লাকড়ি হয়েছি ঠিক কি না আতিহিম দিফাইনি মিনাল আযাব আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও ওয়ালা আনহুম লা'নান কাবীরা এদেরকে লানত দাও এদের উপর গজব দাও জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝলসে দাও এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা দাঁড়াতে পারবো না যার অনুসরণ করেছি আমি যার ফলোয়ার আমার যে সেলিব্রিটি সেও দাঁড়াবে আমিও দাঁড়াবো এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান নেতা চুজ করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করুন উল্টা পাল্টা করবো নেতার পিছনে আমরা করবো না চিল্লাই বলেন ঠিক কিনা লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিসাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠাই দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লায় বলেন ঠিক কিনা ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায় we are waiting all the Muslim ummah for a true leader for a charismatic leader একজন ক্যারিসমাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাদা যার অপেক্ষায় গোটা উম্মাহ এজন্য মুসলিম উম্মার নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ঠিক কিনা আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কিনা এজন্য লিডারশিপ কোয়ালিটিজের ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে জোরে বলেন দেখেছে এজন্য আমাদের স্লোগান একটাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদের মডেল অন্য কেউ আমাদের মডেল নয় তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ পড়ে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করব এবং দেখব যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে কেমন করে আমার নবী এই ক্যারিসমাটিক লিডার হলেন আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন এগুলো জানার দরকার আছে না নাই আজকে আমরা এগুলোই জানব এগুলোই শিখব শিখতে রাজি আছেন তো আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি আই কন্ডাক্ট এ ক্লাস ইটস এ ক্লাস দ্য পার্সন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ হি ইজ ইউর টিচার একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মহাদেশ রফিকুল্লাহ আফসারি ভাই ছিল আমাদের শিক্ষক আমরা সবাই ছিলাম ওনার ছাত্র ঠিকই না এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি হয়ে গেলাম শিক্ষক বাকি আমরা সবাই ছাত্র ঠিকই না তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে প্রশ্নের উত্তর দেয় তাই না আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো শেষ পর্যন্ত থাকবেন তো সবাই মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কে কে দেখি ওই ডোরানির চেহারাগুলো একটু দেখে নিন উঠবেন আপনারা থাকবেন শেষ পর্যন্ত
আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায়, একজন নেতার কি গুণ থাকা চাই, কি কি ক্যারেক্টারিস্টিক্স একজন নেতার মধ্যে থাকতে হবে, এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের কি কি গুণাবলী থাকা চাই, এগুলো আমরা জানব। 10টা পয়েন্টে আজকে দ্য লিডারশিপ কোয়ালিটিজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল, এ ব্যাপারে 10টি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো। আবার আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। নেতা বলতে গেলে কাজ করা লাগে। কাজ কি করা লাগে? কাজ না করে নেতা হওয়া যায়? শুধু বক্তব্য মানলেই নেতা হওয়া যাবে? ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে, বক্তব্য দেয়, মাইক বেলেই শুধু ভাষণের ফুলঝুরি, কাজের নামে ঠনঠন, এরকম আসরা নেই না। এরকম নেতা বলে চলবে না। নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে। শুধু বক্তব্য দিলে ওটা নেতা না। জনগণের জন্য কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? তাহলে আগে কাজ পরে নেতা। নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা। আগে কাজ পরে নেতা। আওয়াজ করে উত্তর দিতে হবে, আগে কি পরে? জোরে বলেন সবাই, আগে কি পরে নেতা। টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারও বলছি, টু সার্ভ বিফোর টু লিড। লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির লিডার যিনি হবেন, সাইয়্যিদ যিনি হবেন, তিনি আগে সার্ভিস দিবেন, জাতির খাদেম হবেন। খেদমত ছাড়া, কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে। আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়স। কত বছর বয়সে? 40 বছর বয়সে এরাগুয়াতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। বলো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন। এই 5টা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনি চলে এলো, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। এ মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এই দেখেন কি কাজ করতে বিশ্বনবী। কাজের ফিরিস্তি শোনেন, স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভারে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন। তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। নবী হে, আপনার কোনো ভয় নাই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজখবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ করবেন না? ওয়া তাহমিলুন কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন।
মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে যখন, তখন বয়স কত? কথা বোঝে নাই বোধহয়। নেতা যখন, নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করছিলেন নাকি? কাজ শুরু করছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার। যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল। নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছেন। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনি সে নেতা, নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দিতে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ, ঠিক কিনা? আমরা যাই করি না কেন, এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন ভালোভাবে করবো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট। কোনো কাজে ছোট মনে করবা না, ওয়েদার ইজ দ্য স্মল অর বিগ। ছোট হোক আর বড় হোক, কাজ কাজই। কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়, ঠিক কিনা? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে, ঠিক কিনা? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায়। নেতার 2 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস। নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতা? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার অমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় গড়াতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা, ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয় আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাহলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ বললেন ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সাইয়েদনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানায়া দিলাম। Allah puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম 5টা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস, তোমার আমি রেজাল্ট স্বরূপ নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতে বললেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে সরাই কেয়ার করে নেতা সামনে চলে যায়, তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোনো আযাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কি না? যখনই কোরআনের তাফসীর করতো তখনই হাততালি শুরু হয়ে যেত, যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত, যখনই নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। এখনো দেন সিস্টেমে কি ভার্সন পাল্টায়? The system is same but the version is different, ঠিক কি না? ওই সময় গালি দিত, এখনো গালি দেয়, আসে না নাই? ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি, বলে দিত গণক, বলতো লেস কাটা, এখনো গালি আসে না নাই? কি গালি দেয়? রাজাকার, হ্যাঁ রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি দেশে আসে না নাই? তো গালি আছে, এখনো আছে, এখনো দেয়। তবে তেমন তেমন গালি তখনও ছিল, এখনো আছে, গালির ভার্সনটা একটু ডিফারেন্ট, ঠিক কিনা? তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মারি এসে সামনে যায়, তিনি নেতা। যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন। আল্লাহ না, কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক না? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন নাই। মক্কায় 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে। অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে, না খেয়ে গাছের পাতা গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই, ঠিক কিনা? তাড়িয়ে দেয়া হলো, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না, কোথাও যেতাম না।